শরতের রোদে মাঠ শুকোতে শুরু করেছে। কক্সবাজার সহ উপকূল জুড়ে নতুন লবণ মৌসুমের প্রস্তুতিও চলছে জোরে সোরে। কিন্তু গত মৌসুমের উৎপাদিত বিপুল পরিমাণ লবণ এখনো বিক্রি না হওয়ায় চাষিদের মুখে হাসির বদলে জমেছে উদ্বেগের ছায়া। মাঠে পড়ে আছে ৫ থেকে ৮ লাখ মেট্রিক টন লবণ। অথচ একদল ব্যবসায়ী বিদেশি লবণ আমদানির জন্য তদবির চালাচ্ছে, এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে উপকূলীয় লবণ চাষিরা। বিসিকের হিসাবে গত মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের ৪ উপজেলায় ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০ লবণ চাষির মাঠ ঘামে উৎপাদিত হয়েছে ২২,৫১,০০০ টন লবণ, যা ৬৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অথচ বাজারে প্রতিমণ লবণের দাম ১৮০ থেকে ২০০ টাকার নিচে নেমে চাষিদের বড় ধরনের লোকসানে ফেলেছে। ১ মণ লবণ উৎপাদনে যেখানে খরচ পড়ছে প্রায় ৩৫০ টাকা, সেখানে ২০০ টাকায় বিক্রি করে মূলধনই ফেরত পাচ্ছেন না তারা। ঈদগাঁওর চাষি রিদওয়ানুল হক বলেন, নতুন মৌসুমে মাঠে নামার সাহসই পাচ্ছি না, লোকসান শোধ করতে পারিনি, আবার নতুন খরচ কিভাবে তুলব। চাষিদের অভিযোগ, ঢাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বিদেশি লবণ আমদানির অনুমতি দিতে সচিবালয়ে তদবির করছেন। এতে দেশীয় উৎপাদন ধসের মুখে পড়বে এবং উপকূলীয় লাখো মানুষের জীবিকা বিপন্ন হবে। লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ বলেন, বিসিক এখন চাষির চেয়ে শিল্পপতিদের স্বার্থেই বেশি কাজ করছে। কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরীও সতর্ক করে বলেন, চাষিকে না বাঁচাতে পারলে উপকূলীয় অর্থনীতি ভেঙে পড়বে। বিসিকের দাবি, মোট মজুত রয়েছে প্রায় ৫ লাখ টন এবং আমদানির সিদ্ধান্ত জাতীয় পর্যায়ের। তবে তারা স্বীকার করেছে, এ মুহূর্তে আমদানি হলে চাষিরা মাঠে নামতে নিরুৎসাহিত হবে। চাষিদের প্রশ্ন, মাঠে যখন লাখ লাখ টন লবণ অবিকৃত তখন কেন আমদানির তোড়জোড়? সরকারের নীতি নির্ধারকদের কাছে এখন তাদের একটাই দাবি, লবণ চাষির ঘাম যেন বিদেশি লবণে ভেসে না যায়।